একটা খারাপ হেয়ারস্টাইল দিলেই তোমার লুকসকে তুমি নিজেই চিনতে পারবে না, তাহলে লোক তোমাকে কেন পছন্দ করবে এটা একবার ভেবে দেখো। তাই এই 2025-এর গরমের জন্য বেস্ট কয়েকটা হেয়ারস্টাইল দেখে নাও, যেটা খুব ইজি হওয়ার সঙ্গে সঙ্গে খুবই স্টাইলিশ এবং তোমার লুকসকে আরো বেশি নেক্সট লেভেল দেখাবে। আমি জানি তোমাদের এই চ্যানেলে হেয়ারস্টাইল এবং প্রোডাক্ট রিলেটেড ভিডিও দেখতে বেশি ভালো লাগে, তাই এবার থেকে এই টপিকে বেশি ভিডিও আসবে। 1 নম্বর এবং 3 নম্বর হেয়ারস্টাইলটা মিলিটারিতে বেশি ইউজ হয়, তাই চলো দেখে নাও যে হেয়ারস্টাইল গুলো কি কি। প্রথম হেয়ারস্টাইলটা হচ্ছে বাজ কাট। দেখো এই হেয়ারস্টাইলটার ব্যাপারে আমি কিন্তু অনেক ভিডিওতেই বলেছি, কিন্তু তুমি কি এটা জানো যে কোন ফেস শেপে এই হেয়ারস্টাইলটা সবথেকে বেশি শুট করে? আর যারা নিজের ফেস শেপ জানো না তারা আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি এই টপিকে আবার নতুন করে ভিডিও বানিয়ে দেবো। দেখো এই যে বাজ কাট হেয়ারস্টাইলটা রয়েছে এটা বেশিরভাগ ওভাল, অবলং, স্কোয়ার এবং ডায়মন্ড ফেস শেপে সবথেকে বেশি ভালো মানায়। এই হেয়ারস্টাইলের সাইড এবং ব্যাক হেয়ারকে তুমি স্কিনি ফেড বা জিরো ফেড করতে পারো, কারণ এই দুটো ফেডই সবথেকে বেস্ট হয় তোমার এই হেয়ারস্টাইলের জন্য। এবং একদম টপ হেয়ারের লেন্থকে 0.5 থেকে 1.5 ইঞ্চির মধ্যে রাখতে পারো। এর ফলে তুমি খুব সহজেই ক্লিন লুক পেয়ে যাবে। চলো এবার দেখে নিই আমাদের সেকেন্ড হেয়ারস্টাইলটা। দেখো ভাই, সেকেন্ড হেয়ারস্টাইলটার নাম হচ্ছে টেক্সচার ক্রপ। একটা সত্যি কথা তুমি জেনে রাখো, তুমি যদি মডার্ন এবং ট্রেন্ডিং লুক পেতে চাও তাহলে এই হেয়ারস্টাইলটাই তোমার জন্য সবথেকে বেস্ট। এই হেয়ারস্টাইলটা ওয়েভি এবং স্ট্রেট হেয়ার টাইপে সবথেকে বেশি ভালো মানায়। এবং তুমি যদি কোকড়ানো চুলে এই হেয়ারস্টাইলটা দিতে চাও তাহলে তোমার হেয়ার লেন্থকে একটু ছোট রাখতে হবে। সাইড এবং ব্যাক হেয়ারকে তুমি স্কিনি ফেড বা টেপার ফেডের মধ্যে যে কোনো একটা রাখতে পারো, কারণ এটাই তোমাকে খুবই শার্প এবং ক্লিন লুক দেবে। আর ওপরের হেয়ার লেন্থকে 2.5 থেকে 3.5 ইঞ্চের মধ্যে রাখা হয়, যাতে তুমি ন্যাচারাল টেক্সচার ভালো করে দিতে পারো। এটা ওভাল, অবলং, রাউন্ড এবং স্কোয়ার ফেস শেপে দারুণ মানায়। এই হেয়ারস্টাইলটাকে অ্যাচিভ করার জন্য তুমি সি সল্ট স্প্রে বা টেক্সচারাইজিং ক্লে ইউজ করতে পারো। থার্ড হেয়ারস্টাইলটা হচ্ছে ক্রিউ কাট। এটা ফর্মাল এবং ক্যাজুয়াল দুটো ওকেশনের জন্যই সবথেকে বেশি ভালো মানায়। এটা ওয়েভি এবং স্ট্রেট হেয়ার টাইপে খুবই শুট করে যায়। দেখো এই হেয়ারস্টাইলের সাইডে চুল বা ব্যাক হেয়ারকে তুমি লো ফেড বা মিড ফেডের মধ্যে যে কোনো একটা রাখতে পারো, এবং একদম টপ হেয়ারকে বাজ কাটের থেকে একটু বেশি রাখা হয়। তুমি চাইলে 1.5 থেকে 2.5 ইঞ্চির মধ্যে রাখতে পারো। দেখো এই হেয়ারস্টাইলটা সমস্ত ফেস শেপেই শুট করে যায়, কিন্তু সবথেকে বেশি ভালো মানায় ওভাল, রাউন্ড, ডায়মন্ড এবং স্কোয়ার ফেস শেপে। দেখো এই হেয়ারস্টাইলটা দিতে গেলে তুমি ম্যাট ওয়াক্স ইউজ করতে পারো অথবা লাইট হোল্ড পমেড ইউজ করতে পারো। 4 নম্বর হেয়ারস্টাইলটা হচ্ছে কুইপ বা মেসি কুইপ হেয়ারস্টাইল। যদি তোমার এমন হেয়ারস্টাইল চাই যেটা তোমার খুব কম সময় নেবে তোমার স্টাইলিং করার জন্য এবং 2025-এ যেটা ট্রেন্ড করবে, তাহলে তুমি এই মেসি কুইপ হেয়ারস্টাইলটা ট্রাই করতে পারো। দেখো ফেস শেপ নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ এটা সমস্ত ফেস শেপেই শুট করে যায়। এর সাইড এবং ব্যাক হেয়ারকে তুমি মিড ফেড বা তুমি হাই ফেডও দিতে পারো, এবং একদম টপ হেয়ারের লেন্থকে 3 থেকে 5 ইঞ্চি রাখা হয়, যাতে তুমি সহজেই তোমার চুলে মেসি ভাবে স্টাইলিং করতে পারো। এই হেয়ারস্টাইলটা যদি তুমি দিতে চাও তাহলে তুমি ম্যাট ওয়াক্স, ক্লে পমেড বা সি সল্ট স্প্রে ইউজ করতে পারো, যেটা তোমার চুলে ন্যাচারাল টেক্সচার অ্যাড করবে। ফিফথ হেয়ারস্টাইল। চলো এবার গরমকালের জন্য লাস্ট হেয়ারস্টাইলটাও দেখে নাও। সেটার নাম হচ্ছে স্লিক ব্যাক হেয়ারস্টাইল, এবং সেটা কিন্তু লো ফেড হবে। যদি তুমি প্রফেশনাল এবং ক্লাসিক লুক পেতে চাও বা বলতে পারো সবার থেকে বেশি স্টাইলিশ এবং ম্যাচিউর লুক পেতে চাও, তাহলে এই হেয়ারস্টাইলটাই তোমার জন্য বেস্ট। যদি তুমি এই হেয়ারস্টাইলটা দিয়ে দাও তাহলে তোমার লুকসকে খুবই ক্লিন লাগবে এবং লাক্সারিয়াস টাচ তোমার দেখতে পাওয়া যাবে। যদি তোমার স্ট্রেট হেয়ার হয়ে থাকে বা ওয়েভি হেয়ার হয়ে থাকে তাহলে তোমার জন্য এই হেয়ারস্টাইলটা বেস্ট। ওভাল, স্কোয়ার এবং ডায়মন্ড ফেস শেপে সবথেকে বেশি ভালো মানায়। সাইড এবং ব্যাক হেয়ারকে মিড ফেড বা লো ফেড রাখতে পারো, এবং একদম টপ হেয়ারের লেন্থকে 3.5 থেকে 5 ইঞ্চির মধ্যে রাখা হয়, যাতে তোমার চুলকে পেছন দিকে ভালোভাবে তুমি আঁচড়াতে পারো। যে কোনো হেয়ার জেল বা স্ট্রং হোল্ড ফর্মেট এই হেয়ারস্টাইলটা দেওয়ার জন্য সবথেকে বেস্ট প্রোডাক্ট। আর ভিডিও শেষে একটা ইম্পর্টেন্ট কথা শুনে রাখো। দেখো এমনিতেই আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমার চুলের ভলিউমটা আসছে কি করে, বা আমি কোন কোন প্রোডাক্ট ইউজ করি। তাহলে একটা সত্যি কথা শুনে রাখো, আমি কোনো প্রোডাক্ট ইউজ করি না। হ্যাঁ, আমি মাঝে মাঝে ইউজ করি, কিন্তু সেটা খুব কম পরিমাণে। যখন আমি কোথাও বাইরে যাই বা এমনিতে ধরো কোথাও ঘুরতে গেলাম তখন আমি ইউজ করি। সেটা হচ্ছে সামান্য জেল, একটা জেল ইউজ করি। আর এমনিতে আমি একটা ট্রিক লাগাই যার ফলে আমার চুলটা ভালোই ভলিউম থাকে। আর তুমি যদি সেই ট্রিকটার ব্যাপারে জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলো, আমি সেটা নিয়েও ভিডিও বানিয়ে দেবো। আর সেই প্রোডাক্টটা যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে সেট ওয়েট জেল। হয় এই বড়টা ইউজ করি, ধরো যখন শেষ হয়ে যায় আমি এই 10 টাকার পাউচটাও ইউজ করি। আর ওটা কিন্তু আমি চুলের ওপরে ইউজ করি, চুলের কিন্তু গোড়ায় নয়। গোড়ায় করলে সব চুল উঠে যাবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং একটা লাইক করে দাও, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বা তুমি এই দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটাতে আমাকে পেয়ে যাবে। জয় হিন্দ, বাই।